আজকে আপনাদের সাথে এফরোয়েল অ্যাকাউন্টে কিভাবে পেমেন্ট মেথড এড করবেন অথবা কি পাল্টে দিবেন তার বিস্তারিত দেখিয়ে দিব। তো যারা এখনো এফরোয়েল অ্যাকাউন্ট করেননি তারা ভিডিও ডেসক্রিপশন থেকে অ্যাকাউন্ট করে নিন। তো এফরোয়েল আমাদের দুইটা পেমেন্ট সিস্টেম এড করা যেতে পারে, একটা হচ্ছে পেওনিয়ার আর একটা হচ্ছে ওয়েশ। তো ওয়েশ বাংলাদেশ থেকে এখন অ্যাপ্রুভ দিচ্ছে না। তো আপনারা যদি পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই সম্পর্কে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা দেখে দেখে আপনারা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর আমার টেলিগ্রাম গ্রুপে যারা সিপিএ মার্কেটিং করেন অবশ্যই জয়েন হবেন। বড় বড় সিপিএ মার্কেটাররা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন আছে, তাদের থেকে আপনারা হেল্প পাবেন, আপনারা তাদেরকে হেল্প করবেন। তো চলুন আমরা কিভাবে পেমেন্ট সেট আপ করবো এই এফরুয়েল অ্যাকাউন্টে সেটা দেখে নিই। প্রথমে এখান থেকে আপনারা পেমেন্ট সেকশনে যাবেন, পেমেন্ট সেট আপে ক্লিক করবেন। পেমেন্ট সেট আপে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু বলে দিছে সবকিছু। দেন এখানে থেকে নিচে আসবেন, নিচে আসার পর দেখেন এখান থেকে আপনার প্রথমে কি চাইছে, সেট আপ টু স্টেপ ভেরিফিকেশন, মানে টু স্টেপ ভেরিফিকেশন সেট করতে বলছে। তো এখান থেকে আপনারা আহ, বাংলাদেশ সিলেক্ট করবেন অথবা যে যে কান্ট্রি থেকে করতেছেন সেখান থেকে সেট করবেন সেট কান্ট্রি। আমি এখান থেকে বাংলাদেশ সেট করে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে এই যে বাংলাদেশ এখানে চলে গেছে, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর এখানে জিরো ব্যতীত আপনার যে ফোন নাম্বারটা আছে সেটা দিবেন। তো জিরো ব্যতীত আমার যে নাম্বারটা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই জিরো বিতে নাম্বারটা দেওয়ার পর আপনারা এই সেন্টে ক্লিক করবেন। সেন্টে ক্লিক করার আগে অবশ্যই আপনি হেডফোন কানে রাখবেন। কারণ হচ্ছে হেডফোন এই জন্য রাখবেন যে ইউনাইটেড স্টেটের একটা নাম্বার থেকে আপনার কাছে কল আসবে এবং সেখান থেকে আপনাকে একটা কোড দিবে, অবশ্যই এই কোডটা ভেরিফিকেশন করতে হবে। যদি হেডফোন না থাকে সো আপনি বুঝতে পারবেন না কত বলছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই আপনাকে হেডফোন ইউজ করতে হবে। শুভ, সো আপনারা যারা পেমেন্ট সেট আপ করতেছেন অবশ্যই হেডফোন ইউজ করেন। তো দেখুন নাম্বারটা দিয়ে দিছি, এরপর আমি এখানে সেন্ড কোডে ক্লিক করবো। সেন্ড কোডে ক্লিক করলে এই যে নাম্বারটা দিছি এই নাম্বারে একটা কল যাবে। এই কলে আপনাকে ভেরিফিকেশন কোডটা দিতে হবে, ঠিক আছে? কোডটা বলে দিবে, সেটা শুনে শুনে আপনাকে বলতে হবে। দ্যাটস ওয়াই অবশ্যই হেডফোন ইউজ করবেন, ঠিক আছে? তো আমাকে কোডটা দিচ্ছে, আমি কোডটা এখানে দিয়ে দিচ্ছি। যদি আপনি কোড না পেয়ে থাকেন সেক্ষেত্রে 2 মিনিট পরে আপনি আবার চেষ্টা করবেন, আবার কোড যাবে, সমস্যা নাই। তো হেডফোন ইউজ করলে বিষয়টা সুবিধা হবে, ঠিক আছে ভাই? তো সবাই হেডফোন ইউজ করবেন। তো আমার কোডটা আমি ঠিক লিখছি কিনা একটু দেখে নেই। 97450502, ঠিক আছে? তো এখান থেকে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এটা কিন্তু ভেরিফিকেশন হবে এবং আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এই ইন্টারফেস শো করার পর আপনার এখানে যে তথ্যগুলো চাইছে সেগুলো দিতে হবে। তো দেখুন ভাই, এটাই থাকবে। কন্টাক্ট ইমেল তো অবশ্যই আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা যেটা ছিল ওইটাই থাকবে। এখান থেকে আবার ফোন নাম্বারের জায়গায় আপনি আবার বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এখান থেকে আবার বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর এখান থেকে বাংলাদেশ আবার সিলেক্ট করবেন এবং জিরো ভিত্তিত নাম্বার আবার দিবেন, ঠিক আছে? জিরো ভিত্তিত নাম্বার আবার দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম যদি থাকে সেটা দিবেন। আর না থাকলে লাস্ট নেম, মিডল নেম যদি জেনারেলি আমাদের দরকার হয় না, আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তারপরে এড্রেসে, এড্রেসে কি কি দিবেন আমি আপনাদের বলে দিচ্ছি। স্টেট এড্রেসে দিবেন আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিসের নাম, এরপর আপনার থানার নাম। এড্রেস টুতে কিছু লেখার দরকার নাই, সিটিতে আপনার জেলা শহরের নাম দিবেন। কান্ট্রিতে আপনি সিলেক্ট করে দিবেন এখান থেকে বাংলাদেশ, ঠিক আছে? এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। এই যে বাংলাদেশ এটা সিলেক্ট করে দেবেন। এরপর জিপ কোড, আপনার যে পোস্টাল কোডটা আছে সেটা হচ্ছে আপনার জিপ কোড, এখান থেকে আপনি জিপ কোডটা দিয়ে দিবেন। তো এইভাবে আপনারা এই তথ্যগুলা দিবেন। আমি দিয়ে আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে নাম্বার, তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর অ্যাড্রেস, স্টেট অ্যাড্রেসের জায়গায় আমার গ্রামের নাম, তারপর পোস্ট অফিসের নাম, থানার নাম দিয়ে দিয়েছি। যারা যাদের স্টেট অ্যাড্রেস আছে, যেমন আপনারা যদি ঢাকায় অবস্থান করেন সেক্ষেত্রে উত্তরা 16 নং সেক্টর, ঠিক আছে? এরকম আপনি আপনার সেক্টরের নাম, স্টেট অ্যাড্রেসের নাম লিখবেন। আর সিটির জায়গায় আমার জেলা শহরের নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপর কান্ট্রিতে বাংলাদেশ সিলেক্ট করছি। তারপর এখান থেকে আপনার আমার যে জিপ কোড অর্থাৎ পোস্টাল কোড সেটা দিয়ে দিচ্ছি। এরপর আপনার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাকে বলবে যে এই কন্ট্রাক্টটা কি ঠিক আছে, আপনি কনফার্ম এন্ড কন্টিনিউ ক্লিক করবেন। কনফার্ম এন্ড কন্টিনিউ ক্লিক করার পর আপনাকে আহ, এখান থেকে দেখেন এটা কিন্তু আপনার পেমেন্ট মেথডে শুধু ওয়্যারটা থাকবে। এরপর আপনাকে এটা এস অর্থাৎ এসিএস অর্থাৎ ডিরেক্ট যে ট্রান্সফার এটা করে নিতে হবে। তো তো আমরা প্রথমে নাম্বারটা করে নিয়েছিলাম এবং নাম্বারে আমাদের ভেরিফিকেশন কোড গিয়েছিল, আমরা সেটা দিয়েছিলাম। এরপর দেখেন এখন আমি যদি পেমেন্ট সেটিং এ যাই তাহলে আমার পেমেন্ট সেটআপে দেখেন, আমি যদি পেমেন্টটা সেট আপ করি সেই ক্ষেত্রে আমার পেমেন্ট সেটআপে কিন্তু এখন কি দেওয়া আছে দেখেন একটু। এখানে কিন্তু আমার যেটা দেওয়া আছে ফরেন কান্ট্রি, আমি কিন্তু এই যে পেমেন্ট কান্ট্রি ইউনাইটেড স্টেট দেওয়া আছে। তো প্রথম যখন আমরা দেখলাম তখন কিন্তু ইউনাইটেড স্টেট ছিল না। তো এটা আমাকে অ্যাড করে নিতে হয়েছে। তো এটা অ্যাড করার জন্য আপনারা ম্যানেজারকে বলবেন অথবা আমরা যারা আমার রেফার করতে করছেন অর্থাৎ আমার ভিডিও ডেসক্রিপশন থেকে এইখান থেকে এই যে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছেন তারা আমাকে জিমেইল দিলে আমি আপনাদেরকে এটা ম্যানেজারের কাছ থেকে
করে নিয়ে দিব, অর্থাৎ এসিএস অপশনটা আনলক করে নিয়ে দিব। যারা এসিএস অপশন আনলক করবেন না তাদেরটা থাকবেন, এই যে এই অপশনটা থাকবে না, ইফ ইউ ওয়ান্ট টু বি পেড ইন এ কান্ট্রি ডিফারেন্ট দা এবভ, মানে এই উপরের কান্ট্রিতে যদি আপনি কোনো দেশ থেকে পেমেন্ট নিতে চান এটা থাকবে না। আর এটা যদি না থাকে শুধুমাত্র আপনি ওএসএ পেমেন্ট নিতে পারবেন, আদারওয়াইজ মানে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট নিতে পারবেন, পেওনিয়ার বা অন্য কোনো অ্যাকাউন্টে পেমেন্ট নিতে পারবেন না। তো অন্য কোনো অ্যাকাউন্টে অর্থাৎ পেওনিয়ার বলেন ওয়েস বলেন অ্যাকাউন্ট নেওয়ার জন্য আপনাকে এই অপশনটা চালু করতে হবে। তো এই অপশনটা চালু করার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে নাম্বার দেওয়ার পর আমাদের ভেরিফিকেশন কোড দিয়েছিল এবং বাকি তথ্য আমরা দিয়ে দিচ্ছিলাম। বাকি তথ্য দেওয়ার পর অর্থাৎ নাম, মিডল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ঠিক আছে, এই যাবতীয় তথ্য দেওয়ার পরও আমাদের কিন্তু এই তথ্য এটা আনলক হয় নাই। ঠিক আছে, তো এটা ম্যানেজারকে বলে আনলক করে নিচ্ছি। এখন যারা আমার এই কোড থেকে করবেন, আমার এই কোড থেকে করবেন, এই যে লিঙ্ক থেকে, তারা আমাকে নক করবেন আমার হোয়াটসঅ্যাপে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার জিমেল আমাকে সেন্ড করবেন। তাহলে আমি এটা আপনাকে অন করে দিব। আর আপনারা যারা নিজেরা পান তারা নিজেরা ম্যানেজারকে নক করে নিয়ে নেবেন। দেন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা কিন্তু ইউনাইটেড স্টেট সিলেক্ট থাকবে না। ঠিক আছে, এটা বাংলাদেশ সিলেক্ট থাকবে। এখান থেকে আপনি ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনি ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে নেবেন। তো দেখেন এখান থেকে ইউনাইটেড স্টেটটা আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি কনফার্ম এন্ড কন্টিনিউ ক্লিক করবেন। কনফার্ম এন্ড কন্টিনিউ ক্লিক করলে আপনার নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে। ঠিক আছে, তো নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই নাম্বারের ভেরিফিকেশন কোডটা আপনাকে বসাইতে হবে। ঠিক আছে, ইউনাইটেড সিলেক্ট করার পর এরপর আপনার নাম্বার একটা যাবে, কোডটা দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাকে কি কি তথ্য চেয়েছে সেগুলো একটু দেখতে হবে। দেখেন এখন কিন্তু আমার এই ডিরেক্ট ডিপোজিট বা এসিএস অ্যাকাউন্ট অপশনটা কিন্তু চালু হয়েছে, আনলক হয়েছে। সো আমি এখন এই পিওনিয়ারে বা ওয়েবসাইট সেটআপ দেওয়ার জন্য আমরা এটা ইউজ করবো। অথবা আপনি পেপাল ইউজ করতে পারেন, কিন্তু পেপাল বাংলাদেশে অ্যাভেলেবল না। ওয়ার ট্রান্সফার ইউজ করতে পারেন, যেটা ওয়েসের ক্ষেত্রে। তো আমরা এখন হচ্ছে ডিরেক্ট ডিপোজিট বা এসিএস অপশনটা সিলেক্ট করবো এখান থেকে। ঠিক আছে, সিলেক্ট করলে আমার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আমার এটা তো কি পাল্টি দেওয়া, দ্যাটস ওয়াই বারবার এরকম করতেছে। তো তো এখান থেকে আপনি দিবেন, আপনার নামটা অটোমেটিক সিলেক্ট থাকবে, এখান থেকে ডিরেক্ট ডিপোজিট সিলেক্ট করবেন। দেন এখান থেকে ব্যাংক নেম দিবেন, আহ, তারপর রাউটিং কোড দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করবেন। তো দেখেন আপনি তারপরে এখানে পিওনিয়ারে সিলেক্ট করবেন, পিওনিয়ারে যায় এখানে গেট পেইডে ক্লিক করবেন। গেট পেইডে ক্লিক করার পর এখানে রিসিভিং অ্যাকাউন্টে ক্লিক করবেন। রিসিভিং অ্যাকাউন্টে ক্লিক করে আপনার যে কারেন্সি গুলো অ্যাপ্রুভ আছে সেগুলো শো করবে। সেই কারেন্সি গুলোতে যেহেতু আমরা ইউএসডি তে পেমেন্ট নেবো, সো এখান থেকে আমি ইউএসডি উপরে ক্লিক করবো। তো ইউএসডি উপরে ক্লিক করলে আপনার এখানে ব্যাংকের যাবতীয় তথ্যগুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনার যে তথ্যগুলো দরকার সেগুলো নিয়ে নেবেন। দেখেন ব্যাংক নেম সিটি ব্যাংক এটা। তো আমি এখানে ব্যাংক নেমের জায়গায় সিটি ব্যাংক ওইটা কপি করে নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করে দিব। দেন এখানে আবার দেখেন এখানে সুইফট কোড দরকার নেই, আমার রাউটিং কোড দরকার আছে, সো রাউটিং কোডটা নিলাম। রাউটিং কোডটা নিয়ে এখানে রাউটিং কোডের জায়গায় পেস্ট করে দেবো। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেম ওয়েতে আপনারা কাজটা করবেন। এরপর অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় অ্যাকাউন্ট নাম্বারটা কপি করবেন। দেন এখানে আসে আপনি এই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, দেন এখানে আপনি দেখবেন আপনার পিওনিয়ারটা কিসে আছে, সেভিং এও থাকতে পারে, চেকিং এও থাকতে পারে। যেহেতু এই পিওনিয়ারটা চেকিং এ আছে, সো আপনি এখান থেকে চেকিং এ ক্লিক করে দিবেন। আপনার যদি সেভিং অ্যাকাউন্ট হয় তাহলে আপনি সেভিং এ ক্লিক করবেন, আর যদি চেকিং হয় তাহলে চেকিং এ ক্লিক করবেন। এইভাবে আপনার এই ইনফরমেশন গুলো দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখেন ভেরিফিকেশন কোডটা আবার যাবে, আপনার ফোন নাম্বারে আবার ভেরিফিকেশন কোড যাবে। তো এই ভেরিফিকেশন কোডটা এখানে আবার বসাইতে হবে। ঠিক আছে, যে নাম্বারটাতে আপনার একবার ভেরিফিকেশন কোড গেছিল এটাতে আবার গেছে, এখন আবার যাবে। ঠিক আছে, এখন আবার আপনার ভেরিফিকেশন কোডটা দিতে হবে। তো আমি ভেরিফিকেশন কোডের জন্য একটু অপেক্ষা করতেছি। তো দেখুন আমার কিন্তু ভেরিফিকেশন কোডটা আসবে। ভেরিফিকেশন কোডটা হচ্ছে 567। এটা এখানে ক্লিক করতে হবে, 567, এরপর হচ্ছে 005 005। তো আমি এই ভেরিফিকেশন কোডটা দিয়ে আমি এখানে সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। ঠিক আছে, এখন এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো এখানে দেখেন কি বলছে, এখানে আপনার যেটা আছে, এখানে আরো কিছু তথ্য চাইবে যেগুলো আপনাকে দিতে হবে। তো ফোন নাম্বার থেকে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, অর্থাৎ আপনার টেক্সট ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে দেখেন আপনি এখান থেকে কোন টেক্সট ফর্মটা ফিল আপ করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। এটাতে যদি ভুল করেন আপনি কিন্তু পেমেন্ট পাবেন না। সেক্ষেত্রে দেখেন এখানে কি কি আছে, W8BEN, এই ফর্মটা হচ্ছে আমাদের জন্য। কারণ দেখেন এটা কি বলছে, ফর নন ইউএস ইন্ডিভিজুয়াল। আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, আমার ভিডিও যারা দেখেছেন তারা কিন্তু আমরা দেখেছিলাম যে কোম্পানি টাইপের মধ্যে আমরা ইন্ডিভিজুয়াল দিয়েছিলাম এবং আমরা ইউএস এর সিটিজেন না। তো আমরা নন ইউএস এবং ইন্ডিভিজুয়াল, দ্যাটস ওয়াই আমাদের এটা সিলেক্ট করতে হবে। আদার্স যেগুলো আছে এগুলো সিলেক্ট করলে সমস্যাটা কি দেখেন, তো এটা দেখেন W8BEN ফর্ম। তো এটা হচ্ছে ফর নন ইউএস কর্পোরেশন। আপনি যদি ইউএস এর সিটিজেন না হন এবং ইউএস এ যদি আপনার কোনো কর্পোরেশন বা বিজনেস থাকে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে W9, এটা হচ্ছে ফর ইউএস ইন্ডিভিজুয়ালস অর
এন্টিটিস। তো এটা হচ্ছে যারা ইউএস এর সিটিজেন তাদের জন্য। সো আমাদের বাংলাদেশি বা ইউএস এর বাইরের ইন্ডিভিজুয়ালদের জন্য আমাদের প্রথম ফর্মটা, অর্থাৎ আমি আরেকবার বলে দিচ্ছি, এটা প্রথমও থাকতে পারে মাঝেও থাকতে পারে, যেখানে থাকবে আপনারা এটাই সিলেক্ট করবেন। দেখেন আমি হলুদ মার্ক করে দিচ্ছি, এটা W8BEN ফর্ম। W8BEN ফর্মটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এখন। এরপরে কমপ্লিট ফর্মে ক্লিক করবেন। কমপ্লিট ফর্মে ক্লিক করলে আপনার ইনফরমেশন গুলো চাবেন, নাম, আদার্স। তো দেখেন এখানে W8BEN ফর্মের আপনার প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে আপনার ফুল নেম দিবেন এখানে, নেমের জায়গায়। তারপর এখানে কান্ট্রি অফ সিটিজেনশিপ, এটাতে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, অথবা আপনি যে দেশের সিটিজেনশিপে আছেন সেটাতে সিলেক্ট করবেন। তারপর এখানে কান্ট্রি দিবেন হচ্ছে বাংলাদেশ। এরপর অ্যাড্রেস, অ্যাড্রেসে আপনি যদি গ্রামে থাকেন প্রথমে গ্রামের নাম, তারপর হচ্ছে আপনার ইয়ের নাম, আপনার হচ্ছে পোস্ট অফিসের নাম, এরপর আপনার থানার নাম। আপনার তারপরে সিটিতে দিবেন আপনার জেলা শহরের নাম, এরপর জিপ কোডে জায়গায় আপনার জিপ কোড অর্থাৎ পোস্টাল কোডটা দিয়ে দিবেন। এরপর মেলিং এড্রেসে আপনি জাস্ট সেম এজ বিফোর বা পার্মানেন্ট রেসিডেন্সের মতো এটা ক্লিক করে দিবেন, অথবা আপনি এগুলো আবার লিখে লিখে দিবেন, ঠিক আছে। লিখে লিখে দেওয়ার পর আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন, ঠিক আছে ভাই। তো আমি আরেকবার বলতেছি এখানে কি কি তথ্য দিবেন। এখানে আপনার প্রথমে নেম চাইছে, ফুল নেম দিবেন, কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন, আবার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন। এখানে গ্রাম, পোস্ট অফিস, থানা দিবেন। আর যারা শহরে আছেন তাদের রুট নাম্বার এবং আপনার হচ্ছে সড়ক নাম্বার লিখবেন, সড়কের নেম লিখবেন। যেমন আপনি লিখতে পারেন যে এখানে লিখতে পারেন যে 45 প্রধান সড়ক আপনার ধানমন্ডি, বা হচ্ছে 45 প্রধান সড়ক দক্ষিণ খান, ঠিক আছে। এরকম আপনি যদি শহরে থাকেন সেখানে আপনার যে অ্যাড্রেসটা আছে, অর্থাৎ আপনার হোম অ্যাড্রেস, ঠিক আছে, সেটা দিবেন এবং থানার নামটা দিবেন। তো আমি যেহেতু গ্রাম থেকে করতেছি, সো আমি গ্রামের নাম দিচ্ছি, পোস্ট অফিসের নাম দিচ্ছি এবং হচ্ছে আমার থানার নামটা দিয়ে দিচ্ছি। এরপর বাকি ইনফরমেশন গুলো দেখেন এখানে সেম ওয়েতে এখানে সিটিতে দিবেন আপনার জেলা শহরের নাম, ঢাকাতে থাকলে ঢাকা দিবেন, জিপ কোডের জায়গায় আপনার পোস্টাল কোড দিবেন। এরপর সেম ওয়েতে এটাও সেম অ্যাড্রেস দিয়ে দিবেন, অর্থাৎ মেলিং অ্যাড্রেস যেটা আছে সেটাতেও সেম দিয়ে দিবেন। এরপর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তো এই ইন্টারফেসে দেখেন, এই ইন্টারফেসে আপনি আহ, এটা কি বলছে, এটা বলছে হচ্ছে আপনি টু ক্লেম ট্রিটি বেনিফিটস। ট্রিটি বেনিফিটস হচ্ছে যারা ইউএস এর সিটিজেন তারা ট্রিটি বেনিফিটস পায়, এবং তারা ট্রিটি বেনিফিটস এনজয় করে বা এটা উপভোগ করে। তো যেহেতু আমরা ট্রিটি বেনিফিটসটা আমাদের নাই, আমরা এটা পাই না। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এটা টিক চিহ্ন থাকবে না, এটা আমাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে, অর্থাৎ আই ক্যান নট ক্লেম ট্রিটি বেনিফিটস, আমি কোনো ট্রিটি বেনিফিটস পাই না। এটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি আবার কন্টিনিউ ক্লিক করবেন, তাহলে এই ট্রিটি বেনিফিটস ক্লিক করবেন। কি, আই ক্যান নট ক্লেম ট্রিটি বেনিফিটস, এইগুলো যেভাবে দেখিয়ে দিচ্ছি ভাই এইভাবেই ফিল আপ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি পেমেন্ট পাবেন না, ঠিক আছে। তো এরপর আপনি আবার কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার এখান থেকে দেখেন ক্লেম অফ ট্রিটি বেনিফিট, মানে বলছে যে আই সার্টিফাই দ্যাট দ্য বেনিফিশিয়াল ওনার ইজ এ রেসিডেন্ট অফ সিলেক্টেড কান্ট্রি বিলো উইথিন দ্য মিনিং অফ দ্য ইনকাম ট্যাক্স ট্রিটি বিটুইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড দ্যাট কান্ট্রি। মানে হচ্ছে এই যে নিচের যে দেশটা আপনি সিলেক্ট করবেন সেই দেশটার বেনিফিশিয়ালরা সেই দেশের রেসিডেন্ট। তো এখানে আমরা হচ্ছে সেই পিওনিয়ারের বেনিফিশিয়াল, যে পিওনিয়ারটা আমরা এড করতেছি সেটার বেনিফিশিয়াল আমরা বা আমি। সেক্ষেত্রে আমি এখানে বাংলাদেশও সিলেক্ট করতে পারি, অথবা কোনো কান্ট্রি যদি আমি নাও সিলেক্ট করি তাহলেও হবে। নোটিটি কান্ট্রি সিলেক্ট করলেও হবে, অথবা আপনি জাস্ট এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো যে কোনো একটা করলে হবে, নোটিটি কান্ট্রি এটা আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে, অথবা আপনি চাইলে এখান থেকে বাংলাদেশও সিলেক্ট করতে পারেন। দেন এখানে কন্টিনিউ ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে কনফার্ম আসবে, কনফার্মের লেখাটা একটু পড়ে নিতে পারেন। প্লিজ কনফার্ম দ্য ফলোইং, ইউর পেমেন্টস ইনস্ট্রাকশন ডিটেলস আর লিঙ্কড টু অ্যান অ্যাকাউন্ট মেনটেন ইন দ্য ইউএস। মানে আপনার অ্যাকাউন্টটা ইউএস থেকে মেনটেন করা হবে। কেন? কারণ হচ্ছে আপনার এই পিওনিয়ারের যে ব্যাংকটা আছে সিটি ব্যাংক, সেটা কিন্তু ইউএসএ অবস্থিত, সো এটা কনফার্ম, ঠিক আছে। দেন এখান থেকে দেখেন, এখান থেকে আপনার যে ইনফরমেশন গুলো দেওয়া শেষ, সেগুলোর কাজ শেষ। এখন দেখেন এখানে আপনার এই যে তথ্যগুলো আছে বেনিফিশিয়ারির ওনারের তথ্যগুলা, এটার একটা স্ক্রিনশট বা ছবি আপনি করে রাখবেন। শুধু এইটুকু না, মেইলিং অ্যাড্রেস সহ করে রাখবেন। এটা কিন্তু পরবর্তীতে আমরা আপলোড করব প্রোফাইলে, ঠিক আছে। তো এটা জাস্ট আপনার একটা ছবি তুলে রাখবেন। দেন এখানে কন্টিনিউ ক্লিক করবেন। এখান থেকে কন্টিনিউ ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখেন সার্টিফিকেশন, দ্যাট মিনস আপনি সার্টিফাই করতেছেন। তো এই সার্টিফাইটা আপনি নিজে থেকে করে দিবেন, অর্থাৎ যা আছে এখানে সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দিবেন। এগুলা সব আপনি চাইলে পরে পরে টিক চিহ্ন দিতে পারেন, আপনি চাইলে পরে দিয়েন। আমি আসলে সব জানি, আমার পড়া আছে, দ্যাটস আমি সবগুলাতে টিক চিহ্ন দিয়ে দিলাম। এগুলো সবগুলাতে টিক চিহ্ন আপনিও দিয়ে দিবেন। দেন এখান থেকে সিলেক্ট করবেন জাস্ট একটা, আই এম সিঙ্গিং ফর মাইসেলফ, আমি হচ্ছে নিজের জন্য সাইন করতেছি, ঠিক আছে। তো নিচে দেখেন একটা কিন্তু সাইন চাইছে। এই সাইনের মধ্যে কি লিখবেন ভাই? জাস্ট আপনার নামটা লিখবেন, ঠিক আছে। সো আপনার জাস্ট নামটা এখানে লিখে দিবেন। দেন এখানে সাইন ইন ডেটটা দেওয়া থাকবে। আর কন্ট্যাক্ট ইমেলের জায়গায় আপনার যে ইমেলটা আছে ভাই, যেটা দিয়ে আপনি এফওএল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সেই ইমেলটা এখানে জাস্ট সুন্দর করে বসাই দিবেন। বসিয়ে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। তো ভাই দেখুন আমি যে
লিঙ্কটা দিয়ে আমি কোডটা পাঠিয়েছিলাম, অর্থাৎ আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম এফএল অ্যাকাউন্ট যে জিমেল দিয়ে, সেই জিমেলটা আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। এরপর আপনি এখানে সাবমিট ফর্মে ক্লিক করবেন। তো যারা পিওনিয়ার ক্রিয়েট করতে পারেন না তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে পিওনিয়ার ক্রিয়েট করার এক ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এরপর দেখেন এখানে কি চাইছে। এখানে চাইছে যে আপনার এনআইডি বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দিবেন, ঠিক আছে, টেক্সট ফর্ম রিভিউ, ঠিক আছে। এটার জন্য আপনি যদি এটা টেক্সট ফর্ম পাল্টাতে চান এখান থেকে পাল্টাতে পারেন। সো আমার যেহেতু পাল্টানোর প্রয়োজন নাই, সো আমি এখান থেকে জাস্ট এখানে এভিডেন্স হিসেবে আমি ন্যাশনাল আইডিটা ইউজ করবো। আপনারা যদি পাসপোর্ট দিয়ে করতে চান পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে চাইলেও পারবেন। তো আমি ন্যাশনাল আইডি দিয়ে করবো, দ্যাটস ওয়াই আমি এখানে ক্লিক করলাম। এরপর আমি এখান থেকে সিলেক্ট করে নিব ন্যাশনাল আইডি। ন্যাশনাল আইডি সিলেক্ট করার পর এখানে চুজ ফাইলে ক্লিক করবো। চুজ ফাইলে ক্লিক করলে আমার এখানে নিয়ে যাবে। দেন আমি এখান থেকে ডেস্কটপে ক্লিক করতেছি, আমি একটা ফাইল রেখে দিছি। আমার এইটা হচ্ছে আমার এনআইডি কার্ড। তো আমি এটা এনআইডি কিন্তু ফ্রন্ট পেজ, ঠিক আছে, আপনার একটা ক্লিয়ার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ তুলে রাখবেন ক্যামেরা দিয়ে, দেন এটা এখানে আপলোড করে দিবেন। দেন আপলোড হওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার সবকিছু ডান হয়ে যাবে, ঠিক আছে ভাই। তো দেখেন এখানে লেখা আছে ডান, ইউ আর অল সেট, আপনি সবকিছু সেট করছেন। এরপর ভাই বলছিলাম কি যে আপনারা এই যে একটা স্ক্রিনশট রাখবেন আপনার বেনিফিশিয়ারির, আর হচ্ছে কি বলছি, আর এনআইডি কার্ডের একটা ফটো, ক্লিয়ার ফটোটা থাকবেন। এটা এই যে প্রোফাইলে এড করবেন। এটা প্রোফাইলে এড না করলেও আপনার পেমেন্ট বিল হয়ে গেছে, সো আপনি এখন পেমেন্ট পাবেন, কোনো সংশয় নাই এর মধ্যে। তবে ম্যানেজার এটা আপলোড করতে বলছে আমাকে, দ্যাটস ওয়াই আমি এটা আপলোড করে রাখবো। তো আমি এখান থেকে প্রোফাইলে ক্লিক করতেছি। তো প্রোফাইলে ক্লিক করার পর প্রোফাইলে আসবেন, আসার পর এখান থেকে ডিরেক্ট এই নিচে সবার নিচে আসবেন, এখানে টেক্সট ফর্ম নামে একটা অপশন আছে, ঠিক আছে। তো এই টেক্সট ফর্মে আসার পর আপনি এখানে এই যে চোজ ফাইল, এখানে ক্লিক করবেন। চোজ ফাইলে ক্লিক করার পর আপনি যেটার স্ক্রিনশট রাখছেন সেই স্ক্রিনশটটা এখান থেকে আপলোড করে দিবেন। দেন এখানে টেক্সট নোটের মধ্যে জাস্ট লিখে দিবেন যে আই এম নট এলিজিবল ফর টিটিভি বেনিফিটস, ঠিক আছে। এটা জাস্ট আপনি এখান থেকে লিখে দিবেন যে আমি টিটি বেনিফিটস এর জন্য এলাও না। তো টেক্সট নোটে আমি লিখে দিলাম টিটি বেনিফিটস এর জন্য এলাও না, ঠিক আছে। দেন এখান থেকে আপনি নিচে আসবেন। নিচে আসার পর এখানে এনআইডি কার্ডের পিকচারটা আপনাকে আপলোড করতে হবে। সো এখান থেকে আমি এনআইডি কার্ডের পিকচারটা আপলোড করে নিচ্ছি। এটা আমার আপলোড হয়ে গেছে। এখন আমি এখানে জাস্ট আপডেটে ক্লিক করব। তো আপডেটে ক্লিক করলে আমার প্রোফাইলটা আপডেট হয়ে যাবে এবং আমার সকল কাজ শেষ। তো আপনি যদি এইটা নাও করেন তবুও আপনার পেমেন্ট 100% পাবেন, কোনো সংশয় নাই। তবে করে নিলে কোনো অসুবিধা নাই। আর আহ, যতটুকু কাজ দেখাচ্ছি এতটুকু করলেই আপনার সবকিছু ওকে হবে। যারা পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও দেওয়া থাকবে। এরপর হচ্ছে বাকি তথ্য, অর্থাৎ নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর নতুন কি সম্পর্কে ভিডিও পেতে চান কমেন্ট বক্সে জানাবেন। আর আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। আমি প্রতিনিয়ত টেলিগ্রাম গ্রুপে নতুন নতুন মেথড দিয়ে থাকি ট্রাফিক কালেক্ট করার জন্য। সো এই ট্রাফিক কালেক্ট করার জন্য হলেও আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কি ভিডিও পেতে চান কমেন্ট বক্সে জানান।